বাবার বাড়ি যাচ্ছি, স্বামী সন্তান নিয়ে বাবার বাড়ি যাচ্ছি। গ্রামে এসেছি আর বাবার বাড়ি যাব না, তাই কি হয়? আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নীলা লাইফ স্টাইল থেকে নীলা বলছি। আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গ্রাম তো আমার বরাবরই খুবই ভালো লাগে। আজকের ব্লগটি সাজিয়েছি বাবার বাড়ি নিয়ে, যে ঈদের ছুটিতে এসেছিলাম আর ঈদের পরে হচ্ছে আমরা বাবার বাড়ি যাব, সেইটার উপর ভিত্তি করেই হচ্ছে আজকের ব্লগটি সাজিয়েছি। আশা করি পুরোটা ভিডিওর সাথেই থাকবেন। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের অংশ। এদিকে হচ্ছে আমি রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দিয়েছি সকাল সকাল। আর এইদিকে বৃষ্টিও নেমেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সকালেই রান্নাটা বসিয়ে দিয়েছি। আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ ছিল। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে ভূতের বাড়ির মতো হয়েছিল আমার পুরোটা ঘর বাড়ি, একদমই খারাপ অবস্থা ছিল। তো সেইগুলো আমি পরিষ্কার করেছি, মোটামুটি থাকার মতো অবস্থা করেছি। আর রান্না করা যায় সেই রকমটা করে পরিষ্কার করেছি। যেদিন আমরা আসি ওই দিন কিন্তু হচ্ছে আমরা রাত্রিবেলা রান্না করি নাই। এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা রান্নাটা বসিয়েছিলাম। ডাল রান্না করছি, পটল ভাজি আর হচ্ছে করলা ভাজি। আর এসে থালা বাটি সবকিছু ধুয়ে দিয়েছি। রাত্রিবেলা আমরা হচ্ছে রান্না করার মতো অবস্থা ছিল না, আমরা মোরগ পোলাও এনেছিলাম, সেগুলোই আর কি খেয়েছি। আর সকালবেলাতে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, সাথে হালকা পাতলা যে বাঙালি খাবারগুলো, ডাল ভাজি, ওগুলোই করছি। আর এসেই তো সাথে সাথে সেইভাবে বাজার করা যায় না। আসার সময় আর কি শহর থেকে হালকা পাতলা নিয়ে এসেছিলাম। যাই হোক, আমরা ঘরের কাজ শেষ করে আর কি রেডি হয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা কিন্তু বাবার বাড়ির কাছাকাছি এসে পড়েছি। এটা হচ্ছে আমাদের হাই স্কুল মাঠ। এই স্কুলটাতেই হচ্ছে আমি পড়েছি। এটা হচ্ছে মাঠটা অনেক সুন্দর ছিল। আর এখন হচ্ছে বন্যার পানি ঢুকে গিয়েছিল, সেই কারণে কাশবন হয়েছে, অনেক বালি পড়েছে। বিশাল বড় মাঠ। আমি যখন পড়েছি তখন এই দুতলা বিল্ডিং ছিল না, একতলা ছিল, আর পাশে টিনের ঘরটা ছিল, আর সামনে হচ্ছে পাঠাগার। যাই হোক, আমরা এখন এই তো কলা বাগানের ভেতর দিয়ে আমাদের বাড়িতে ঢুকতেছি। আমরা হচ্ছে বাড়ির পিছন দিক দিয়ে ঢুকেছি। আর ডান পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ঘর। আমরা পিছন বাড়ি দিয়ে আর কি ঢুকেছি, সামনের গেটে যাইনি। সামনের গেট দিয়ে যদি যেতে হয় তাহলে একটু রাস্তা ঘুরে যেতে হবে, সেই কারণে আমরা পিছন দিক দিয়ে এসেছি। এখন আর কি ভেতরে যাব। লাবিব তো খুবই খুশি, নানুর বাড়ি আসছে, মামাতো ভাইয়ের সাথে খেলা করবে। আর আমরা আসার পর অনেকক্ষণ কাটিয়েছি, 3 থেকে 4 ঘন্টা, অনেক মজা করেছি। খাওয়া দাওয়াও হয়েছে। আর যখন চলে যাব সেই মুহূর্তে হচ্ছে জোরে হাওয়া বইছে, বৃষ্টি নামবে, ঝড় উঠেছে। ঝড়ে আম পড়ছে আর লাবিবের বাবা ওইগুলো তুলে আর কি ওখানেই ছিলে খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, আর এই তো দেখো আমাদের লটকন গাছ, মাশাল্লাহ অনেকগুলো লটকন ধরেছে, মাশাল্লাহ অনেক সুন্দর। এগুলো এখনো পুরোপুরি আর কি বড় হয়নি, আরো 1 মাস সময় লাগবে। সেই জন্য আর কি সাথে করে নিয়ে যেতে পারলাম না, তবে 2-1টা ছিঁড়ে খেয়েছি, টক হয়েছে, এখনো মিষ্টি হয়নি। আল্লাহ তালার অপূর্ব সৃষ্টি, দেখেই আর কি মন চোখ জুড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। এই গাছটা কিন্তু আমাদের হাতেই লাগানো। এখানে আমাদের ঘর ছিল, পরবর্তীতে হচ্ছে ঘরটা সরিয়ে বিল্ডিং দেওয়া হয়েছে পাশে। আর এগুলো হচ্ছে অনেকগুলো মুরগি আছে, এই ছোট ছোট মুরগির ঘর। এগুলো হচ্ছে আমার ভাবি আর কি শখ করে মুরগি পালে। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি। আল্লাহ হাফিজ।